সকলকে। তো বন্ধুরা সকলে কেমন আছো? শীতের সকালে আশা করি ভালো আছো। আমরা ব্যায়াম করতে যাই, সে মাঠটা আজকে দেখাবো। আর আজকে দেখতে পাচ্ছ সাইকেলের সংখ্যা খুবই কম। এই আমি একটা সাইকেল এসেছি আর 2-3টে সাইকেল। খেলার মাঠ আগামীকাল যে ভিডিওটা করেছিলাম সম্পূর্ণ লোকজন ছিল, আজকে কেউ নেই। হাতটা দেখলেই বুঝতে পারছো, হাতটা পুরো ঠান্ডায় আড়ষ্ট। ঠান্ডায় অনেকে বিছানার মধ্যে এখনো শুয়ে আছো, 2-3 দিন এখনো কেউ স্নান করনি। আর মানে 2-3 দিন এত পরিমাণে ঠান্ডা পড়ছে যে বিশ্বাস করতে পারবেন, এত পরিমাণে ঠান্ডা। আর যার জন্য আমরা স্নানও করতে পারছি না। তো যেহেতু মাঠে আমাদের রেগুলার এক্সারসাইজ করতে হবে, তার জন্য আমরা সকাল সকাল মাঠে আসতে হবে। এইটা হলো হিংনাড়া আদিবাসী পাড়া। তার চারপাশে দেখতেই পাচ্ছ কত সুন্দর শস্য বাগান রয়েছে, তার পাশে রয়েছে খেলার মাঠ। তো খেলার মাঠে যাওয়ার আগে আমি রাস্তার উপর কিছুটা স্ট্রেচিং আর কিছুটা এক্সারসাইজ করে নিলাম। একটু বডিটা ছাড়িয়ে নিতে হবে, কারণ প্রচুর ঠান্ডা পড়েছে। ভালো করে স্ট্রেচিং না করলে যখন তখন চোট আঘাত লাগতে পারে, মাসল ক্রাম্প হয়ে যেতে পারে। তাই ছোটো ছোটো ডাইনামিক স্ট্রেচিং করে নিলাম। তো যাই হোক, একটা ভাই আসার পরে ভাইয়ের সাথে সর্ষে ফুলে ঘেরা মাঠ। তো মাঝখান দিয়ে যেতে হচ্ছে, আর ওই যে আমাদের খেলার মাঠ। তো অবশেষে খেলার মাঠে পৌঁছে গিয়ে দেখলাম একটা ভাই ব্যায়াম করছে, আর কিছু কিছু বন্ধুরা এসে স্ট্রেচিংও করছে, সাথে সাথে ব্যায়াম করার জন্য প্রস্তুত হচ্ছে। অনেকে জুতো পরছে। তবে প্রচুর ঠান্ডার জন্য আজকে মাঠে লোক সংখ্যা অনেক কম, অনেকে এসে হাঁটাহাঁটিও করছে। তো কিছুক্ষণ ব্যায়াম করার পর অনেকে মাঠে এসে হাজির হয়ে গেছে। তারা বেঙ্গল পুলিশের যে 1600 মিটার রানিং, তার জন্য প্রিপারেশন নিচ্ছে। দেখতেই পাচ্ছ সব একে একে টাইমিংয়ের জন্য দৌড় করছে, কারণ হাতে মাত্র গোনা কয়েকটা দিন বাকি রয়েছে। মাঠ তাদের সঠিকভাবে পাস করতে হবে। তারা এখন রিপিটেশন প্র্যাকটিস করছে। এখন একদম শেষ পর্যায়ে রিপিটেশন প্র্যাকটিসটা সবথেকে গুরুত্বপূর্ণ। তো আরও কিছু কিছু প্র্যাকটিস আছে, তারা কম বেশি আগে পরে করেছে। আমাদের এই মাঠটা 180 মিটারের ট্র্যাক রয়েছে। তো অনেকেই যারা পড়াশুনো করে তারা হঠাৎ হঠাৎ করে মাঠে আসে যখন তারা পরীক্ষায় পাশ করে, কিন্তু মাঠে এসে দেখা যায় এক একজনের কাছ থেকে এক এক রকম কথা শুনতে হয়। কেউ বলছে দীর্ঘক্ষণ সে দৌড়াতে পারে না, কেউ বলছে রানিং দ্রুত হচ্ছে না, কেউ বলছে হাঁটুতে ব্যথা হচ্ছে, কেউ বলছে ব্যাক পেন আসছে, কেউ বলছে যে বন্ধু অনেক দিন আসার পরে শ্বাসকষ্ট হচ্ছে, তো বন্ধুরা অনেক দুর্বল লাগছে। এরকম নানা রকমের কষ্ট হতে পারে। তো বন্ধুদের একটাই কথাই বলছি, তারা প্রপার ওয়েতে প্রত্যেক দিন এসে ওয়ার্মিং আপ থেকে শুরু করে স্ট্রেচিং আর প্রপার ওয়েতে যে ব্যায়ামগুলো সেগুলো করতে হবে। যার রানিংয়ের পরে যে সমস্ত ব্যায়ামগুলো করা হয় সেগুলো অবশ্যই করে নেবে। আর কিছু সময় দিয়ে অন্তত নিজের পায়ের স্ট্রেচিং আর কুলিং ডাউনটা প্রপার ওয়েতে করবে, যাতে দেখা যাচ্ছে তাদের নানা যে জয়েন্টের ব্যথাগুলো, অ্যাঙ্কেল জয়েন্ট থেকে শুরু করে নি জয়েন্ট, হিপ জয়েন্ট, যে সমস্ত ব্যথাগুলো হয় সেগুলো হবে না। আর রোদ্দুর উঠতে খুব ভালো লাগলো, মুখটা পুরো ফ্রেশ হয়ে গেল। তো বন্ধুরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো আগামীকাল আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের জন্য টাটা, বাই বাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।